এখন আমরা দেখব ইসরায়েল। তো আমরা এই ইসরায়েলটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, ভিডিও 1 আর ভিডিও 2। তো ভিডিও 1-এ আমরা দেখব নাজরেথ পোর্শনটা, আর দ্বিতীয় ভিডিওতে আপনারা মেনলি পাবেন বেথলিহেম ও জেরুসালেম। ইসরায়েলের বর্ডার যদি আমরা বলি, তাহলে একটা দিকে আমরা দেখব পুরো ইস্ট সাইডে জর্ডান, আর বাঁ দিকে মানে ওয়েস্ট সাইডে কিছুটা আছে মেডিটারেনিয়ান সি আর কিছুটা আছে ইজিপ্ট। যদি আমরা নর্থ অফ ইসরায়েল যাই, সেখানে আমরা পাবো লেবানন আর সিরিয়া, আর একদম আমরা জানি সাদার্ন টিপে গালফ অফ আকাবা। আর তার সাথে সাথে আমরা জানি যে এই ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের প্রচুর কনফ্লিক্ট চলছে এই বর্ডার সংক্রান্ত ব্যাপার নিয়ে। সেই কনফ্লিক্টের মধ্যে আমরা যাব না। তা আপাতত যেটা সেটেলড আছে বা আমরা জানি এখন অবধি, যে গাজা স্ট্রিপ সেটা প্যালেস্টাইনের কন্ট্রোলে, গাজা স্ট্রিপ যেটা মেডিটারেনিয়ান সির দিকে আছে সেটা ইজিপ্টের কিছুটা কন্ট্রোলে গাজা স্ট্রিপ, আর ওয়েস্ট ব্যাংক সেটা কিছুটা জর্ডানের কন্ট্রোলে। এই পোর্শন দুটো প্যালেস্টাইন হিসেবেই আমরা এখন জানি। আর জেরুজালেম তো বিতর্কিত জায়গা, জেরুজালেমকে সবাই নিতে চাইছে, প্যালেস্টাইনও নিতে চাইছে, ইসরায়েলও নিতে চাইছে। যাই হোক, সেই কন্ট্রোভার্সির মধ্যে আমরা যাব না। আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যীশু খ্রিস্টের ইতিহাস, দেখব সেই চার্চ যেখানে মাদার মেরি নাজরেথে গর্ভবতী হওয়ার সংকট পেয়েছিলেন, দেখব যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলিহেমে, সেই যে স্টেবলটা যেখানে যীশু খ্রিস্ট জন্মেছিলেন, দেখব জুডিয়ান ডেজার্ট, এখানে যীশু খ্রিস্ট 40 দিন উপবাসে ছিলেন, দেখব যীশু খ্রিস্টের ব্যাপটিজম সাইট জর্ডান রিভারের পাশে, তৎসহ দেখব জেরুজালেম শহর। এই জেরুজালেম শহরে আমরা দেখব লাস্ট সাপার সাইট, যেখানে লাস্ট সাপার করেছিলেন যীশু খ্রিস্ট তার ডিসাইপলদের সঙ্গে। ওল্ড জেরুজালেমে দেখব ভিয়া ডলোরোসা, মানে ডলোরোসা রাস্তাটা, যেখানে যীশু খ্রিস্ট ক্রস নিয়ে পুরো রাস্তাটা হেঁটেছিলেন, এবং 14টা স্টেশন এখানে যীশু খ্রিস্ট পড়ে যান, ওনাকে হেল্প করেন একজন মহিলা, এরকম বিভিন্ন 14টা স্টেশন। তৎসহ দেখব ক্রুসিফিকেশন সাইট, যেখানে যীশু খ্রিস্টকে ক্রুসিবিদ্ধ করা হয়েছিল, এবং যীশু খ্রিস্টের টুম্ব বা টুম্ব অফ জিসাস। এছাড়াও আমরা দেখব জেরুজালেমে মুসলিম সম্প্রদায়ের ফেমাস মস্ক আল আকসা মস্ক। দেখুন আমার ভিডিও দুটো। সামনেই কিং হুসেন ব্রিজ বা অ্যালেনবি ব্রিজ, এটা জর্ডান নদীর ওপরেই অবস্থিত। এই ব্রিজটা পার হলেই আমরা ইসরায়েলে ঢুকে যাব। এই বর্ডারটা ইলায়াট শহরের নামে পরিচিত, বা 3 কিলোমিটার নর্থ অফ ইলিয়াট। আমরা ইসরায়েল বর্ডারের দিকে এগোচ্ছি। বর্ডার এরিয়ায় কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউড না, সুতরাং ওই এরিয়াটা আমরা দেখতে পারবো না। ইসরায়েলে ঢুকে পড়লাম। ইসরায়েল বর্ডার ক্রস করার পরই দেখলাম আমাদের জন্য ইসরায়েলের বাস ওয়েট করছে, সঙ্গে নতুন গাইড। বাস ছেড়ে দিল জেরিকোর উদ্দেশ্যে। গাইড জানালেন ওখানেই আমরা লাঞ্চ করব। এবার আমরা ড্রাইভ করছি জুডিয়ান ডেজার্ট দিয়ে। এই ডেজার্টের সঙ্গে জিসাস খ্রাইস্টের অনেক ইতিহাস জড়িয়ে আছে। 40 দিন যখন ফাস্টিংয়ে ছিল, উনি এই ডেজার্টেই ঘুরে বেড়াতেন চারিদিকে। জেরিকো যেতে গেলে এই জুডিয়ান ডেজার্ট ক্রস করেই যেতে হবে। আমরা পৌঁছে গেলাম জেরিকো শহর। This is the oldest city in the world, nearly 11,000 years old.
আমরা এই রেস্টুরেন্টেই লাঞ্চ করব। আমি রেস্টুরেন্টের সামনেই আছি। নাম টেম্পটেশন রেস্টুরেন্ট। আমরা দেখতে পাচ্ছি কিছু ময়ূর ঘুরে বেড়াচ্ছে। লাঞ্চের পর নেক্সট স্পটে চলে এলাম। এটা হচ্ছে মাউন্ট অফ টেম্পটেশনস। এবার এই সামনেই দেখছি যে পাহাড়টা জেবেল কুরন্তুল। তো আমরা খ্রিস্টান ট্র্যাডিশনে আমরা জানি, গসপেল থেকে আমরা জানি যীশু খ্রিস্টর যে টেম্পটেশন হয়েছিল, যে ডেভিল যীশু খ্রিস্টকে প্রলোভন দেখিয়েছিল তুমি এসো, তুমি পৃথিবীকে রুল করবে, এটাই সেই টেম্পলটা যেটা আমরা একটা পাই গসপেলে জেবেল কুরেন্টেলের একটা গুহায়। এখান থেকে কেবল কার করে ওই গুহাটা অবধি যেতে হয়, যেখানে ওই জুডিয়ান ডেজার্টের ডেভিল যিশুকে প্রলোভন দেখিয়েছিলেন। আমরা রোপওয়ে দিয়ে উঠিনি, সরাসরি চললাম ন্যাজারেথের পথে। চারিদিকে খেজুর গাছের বন। এগুলো কিন্তু ওয়েস্ট ব্যাংক এরিয়া, জর্ডান নদীর ওয়েস্ট ব্যাংকে। অঞ্চলটা পুরোটাই প্যালেস্টাইনিয়ান এরিয়া। ওদের ফার্মিং হচ্ছে মেন, সুতরাং আমরা চারিদিকে ফার্মিং দেখতে পাচ্ছি। নদীর ওপারেই ইস্ট ব্যাংক যেটা, সেটা জর্ডান। আমরা জর্ডান ইসরায়েল বর্ডারের প্যারালেলই চলছি। এই একবার ইসরায়েল আর একবার প্যালেস্টাইন, এইভাবেই আমরা ক্রস করছি। সুতরাং ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। ওই দূরে জর্ডান রিভার দেখা যাচ্ছে। গাইড বললেন এই অঞ্চলে প্রচুর মাইন বা বিস্ফোরক রাখা আছে, কিন্তু কোথায় রাখা আছে, কোন কোন স্পটে, সেটা জানা নেই। সুতরাং ওই জায়গাটা হেঁটে যাওয়া একটু রিস্কি। তো এই বিস্ফোরক মাইন্সের কথা শুনে একটু থ্রিলিংও লাগছিল, ভয়ও লাগছিল। গাইড জানালেন কাল আমরা জর্ডান রিভারটা দেখব, মানে যীশু খ্রিস্টের ব্যাপটিজম সাইটটা। আমরা চললাম ন্যাজারেথের দিকে। গ্র্যাজুয়ালি পৌঁছে যাচ্ছি ন্যাজারেথ। এটা চিজ ফ্যাক্টরি, আমাদের যেমন মাদার ডায়েরি আছে। এবার আমরা পৌঁছে গেলাম ন্যাজারেথ। ন্যাজারেথকে বলা হয় এরাব ক্যাপিটাল অফ ইসরায়েল। আর এটাই হলো অ্যানাউন্সিয়েশন চার্চ। এটার একটা বিশেষ গুরুত্ব আছে খ্রিস্টান ইতিহাসে। আমরা আছি ন্যাজারেথে, কিন্তু এটা প্যালেস্টিনিয়ান পোর্শন অফ ন্যাজারেথ। আমরা এখন এই অ্যানাউন্সিয়েশন চার্চটা দেখব। When Gabriel came to Mary and he said that you are going to have a child and his name will be Jesus. এখানেই ভার্জিন মেরি থাকতেন, আর এখানেই এঞ্জেল গ্যাব্রিয়েল এসে মাদার মেরিকে বলেছিলেন যে তুমি কনসিভ করবে বা গর্ভবতী হবে, আর সেই সন্তানই হলো জিসাস। সুতরাং এই অ্যানাউন্সিয়েশন চার্চের প্রচুর হিস্টোরিক্যাল গুরুত্ব আছে। অ্যানাউন্সিয়েশন চার্চের ভেতরটা প্রেয়ার সং হচ্ছে। We are now inside the Annunciation Church of Nazareth.
এই চার্চে ইন্ডিয়া থেকে একটা রিপ্রেজেন্টেশন মডেল আছে, সেটাই সামনেই দেখতে পাচ্ছি। আর এটা ডোম অফ দ্য চার্চ, ইউনিক আর্কিটেকচার। চারিদিকে বিভিন্ন এক্সিবিটস ও পেন্টিংস দেখছি চার্চের মধ্যে। প্রিস্ট প্রেয়ার সেশন নিচ্ছে। এবার চার্চের বাইরের দিকটা আমরা দেখছি। এই অ্যানাউন্সিয়েশন চার্চ দেখার পর আবার আমরা বাসে উঠে ন্যাজরেথের হোটেলের পথে চললাম। ন্যাজরেথে এই হোটেলটায় এসে চেক ইন করলাম, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। We are now in Nazareth. You can see the beautiful scenery outside from our hotel, Nazareth Plaza. I'm filming from my room in the 5th floor. আমরা এখন ব্রেকফাস্ট করব। আমরা এখন ন্যাজরেথ ছেড়ে বেথলিহ্যাম চলে যাচ্ছি। এটাই আমাদের ন্যাজরেথের হোটেল, যেখানে আমরা রাত্রে ছিলাম। বেথলিহ্যাম যাওয়ার পথে কিছু কিছু জায়গায় আমরা হল্ট করব। প্রথমেই আমরা এলাম কানা ভিলেজে। এটা গ্যালিলি পোর্শন অফ ন্যাজারেথ। এখানে আমরা একটা চার্চে প্রবেশ করব, যেখানে জিসাস তার প্রথম মিরাকল দেখিয়েছিলেন। হি কনভার্টেড ওয়াটার ইনটু ওয়াইন ফর দ্য ওয়েডিং গেস্টস ডিউরিং দ্য ডিনার টাইম। এখানে ওয়াইনটাই কিন্তু মেন সুভিনিয়ার হিসেবে বিক্রি হয়। ওখানে ওয়াইন কম পড়ে গেছিল, তখন যীশুখ্রিস্ট জলকে ওয়াইনে কনভার্ট করেছিলেন। আমরা ধীরে ধীরে মিরাকল সাইটটাতেই যাচ্ছি। সামনেই সেই ওয়েডিং চার্চ। এটা ওয়েডিং চার্চের ভেতরে প্রেয়ার সেশন চলছে। আর এগুলো স্টোন সেলার, যার মধ্যে ওয়াইনগুলো রাখা হয়েছিল। One Jordan survived about 6. What happened to try to take this with them to Europe, to smuggle them to Europe, and they were lost. আর এটা সি অফ গ্যালিলি। ওই পাহাড়ের ওপরটাই গোলান হাইটস নামে পরিচিত, এবং পাহাড়ের ওপারটা সিরিয়া। এই গোলান হাইটসের সম্বন্ধে আমরা নিউজে অনেক পড়েছি আমাদের স্কুলের টাইমে, যেখানে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং ইসরায়েল এই গোলান হাইটস ক্যাপচার করে, মানে আমাদের সেই কার্গিলের যুদ্ধের মতো। পৃথিবীতে বেশিরভাগ দেশেই এই সমস্যায় জর্জরিত।
এবার সি অফ গ্যালিলির পাশে একটা পাহাড়ের ওপর আমরা আরেকটা চার্চ দেখব। এই পাহাড়টার নাম মাউন্টেন অফ বিউটিচুডস, সেই অনুপাতে চার্চটার নামও চার্চ অফ বিউটিচুডস। You will have very beautiful long sliding windows that you can see the Sea of Galilee on the ground. You will see the virtues, justice, honesty, the virtues written on the tiles of this church. Now, as I said, Antonio Barluzzi, he built this church. এই চার্চটা সি অফ গ্যালিলির পাশেই অবস্থিত। প্রেয়ার হচ্ছে। Inside of the church, ক্রুশবিদ্ধ জিসাসের প্রচুর পেইন্টিংস এক্সিবিট হয়ে আছে এই চার্চের দেওয়ালে। সি অফ গ্যালিলি দেখতে পাচ্ছি চার্চের বারান্দা থেকে। আর এগুলো খুব সুন্দর মোজাইক টাইলস। আর এটা পার্কিং লট ফর দ্য টুরিস্ট বাসেস। আমরা আরেকটা চার্চ দেখবো এবার। আজ শনিবার, তাই প্রচুর ভিড় এই চার্চে। আর এই চার্চটা নাম হলো মাল্টিপ্লিকেশন চার্চ বা তাভাগা চার্চ। এখানে জিসাস ওনার সেকেন্ড বিখ্যাত মিরাকল দেখান। হি মাল্টিপ্লাইড ফিশেস অ্যান্ড ব্রেড ইনটু নিউমারাস নাম্বার ফর ফিডিং দ্য গেস্টস। Food was in short supply, so Jesus performed this miracle of multiplication of 5 loaves and 2 fishes to feed 5,000 guests. And this is the site where Jesus performed his miracle of multiplication. আর এই পাথরগুলো ওই মিরাকলের সঙ্গেই জড়িত। এবার আমরা দেখব সেন্ট পিটার্স চার্চ। এটাও সেই সি অফ গ্যালারির পাশে। Now we know that Jesus, after the crucifixion, he was in a grave for 3 days. He was crucified on Friday and Saturday, and he was resurrected on Sunday. And this is the day that Christians celebrate Easter. Soon, the organization who saw him after the resurrection was Mary Magdalene at the Holy Sepulchre. The second time he was seen by his disciple in a village north of Jerusalem called Emmaus or Nicopolis, the city of victory. Now, the third time Jesus was seen by his disciples, it was here. The disciples, it's a movie, it's the Aflam or the films. Jesus was, the disciples were in the ship, they were shipping, and unfortunately at that time they could not find fish.
গাইড আমাদের রেজারেকশনের কথা বললেন। আর এটাই ওই প্লেসটা একটা, যেখানে এই রকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে জিসাস তার ডিসাইপলদের নিয়ে ব্রেকফাস্ট করেছিলেন রেজারেকশনের পর। আমরা জানি ক্রুশবিদ্ধ হওয়ার পর জেসাস তার টুম থেকে রেজারেক্ট করেছিলেন 3 দিন পরে। সেটা আমরা জানি, আমরা ইস্টার হলিডে বলে ওটাকে আমরা মানাই, যেটা এখন চলছে। ওনাকে 3 বার দেখা গিয়েছিল আফটার রেজারেকশন। এটাই সেন্ট পিটার্স চার্চ, সি অফ গ্যালারির পাশে। দেখছি ট্যুরিস্ট বোট বা জিসাস বোট নামে এই ক্রুইজটা পরিচিত সি অফ গ্যালারিতে। সেন্ট পিটার্স চার্চ দেখা হয়ে গেল। এখান থেকে আমরা যাব ক্যাপারনাম। আর এটা হচ্ছে একটা মডার্ন চার্চ, যেটা সেন্ট পিটার্স ওনার ডিসাইপল, ওনার শ্বশুর বাড়ির ওপর এই মডার্ন চার্চটা গঠন করা হয়েছে। Jesus, why Jesus was here and for what purpose? When Herod the Great died in the year 4. His property, his lands were divided between his 2 sons, Herod Antipas and Herod Philippi. This was the place. Why? Because it was on the border between the 2 properties, between Herod Philippi in the Golan and Herod Antipas. Place, No man. safe place, no man, exactly. But who was living here? Most of the disciples, especially Saint Peter. Peter was living here. And in fact, it's not his home. It is his mother's-in-law. So Jesus came here. John and James, they were living also in a city just north of Capernaum, not far from here, in Bethsaida. It's called Bethsaida, or the town of the fishermen. So this was like a business city. Everyone was living and making living and in peace, because as I said, it was in the border. This town was on the border, and also it was in the way of a very famous trade route called the Via Maris, that started from Africa till the Mesopotamia. I don't know if you understand the Mesopotamia. Who is Saint John the Baptist? He's the one who baptized Jesus. Who killed him? Herod Antipas. So when Herod Antipas killed Saint John the Baptist, Jesus was worried. I don't want to say afraid. So he came here looking for a shelter. He lived with Peter. Now, inside you can see the remains of an ancient house, believed to be the house of Peter, where Peter lived. At that time, Christians were not allowed to build churches. They were praying in their homes. It's called Demos Ecclesia, or the home church. A church. Now, why this site is important? আর these are the ruins of the synagogue, যেখানে জিসাস প্রিচ করতেন তার ডিসাইপলসদের। As I've told you, this was a white synagogue of Jesus. And এই যে দেখা যাচ্ছে, these are the old basalt salts, rocks, black in color, but these white stones are brought later from Jerusalem, and this synagogue was built here. But originally this was the synagogue of Jesus. You can see the basement of black basalt stones. Greek temple of Jerusalem, right?
This is the modern church built on St. Peter's house. পেপার নাম দেখা হয়ে গেল। এবার আমরা লাঞ্চ করব সেন্ট পিটার্স রেস্টুরেন্টে। আমাদের এই সেন্ট পিটার্স রেস্টুরেন্টের বাইরেটা। পিটার্স রেস্টুরেন্টের সামনে কম্পাউন্ডটা খুব সুন্দর, সি অফ গ্যালিলির পাশে, plenty of birds, the Sea of Galilee. খুব সিনিক প্লেস দেখতে পাচ্ছি আমরা। আমরা ঠিক করলাম জিসাস বোট রাইড করব সি অফ গ্যালিলিতে। একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে এসেছেন ভদ্রলোক। এই আমাদের ভারতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত বাজছে। আর ওই দেখা যাচ্ছে মাউন্ট অফ বিউটিচুডস। চার্চটা আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপর। শেষের দিকে একটু নাচ গান বাজনা হলো। All of us are enjoying the boat ride. Sea of Galilee দেখে চলে এলাম আমরা ইয়ারদেনি, যেটা সাইট অফ ব্যাপটিজম জর্ডান রিভারের উপর। জন দ্য ব্যাপটিস্ট জিসাসকে ব্যাপটাইজ করেছিলেন। And this is the site of baptism. এখানে দেখছি বিভিন্ন দেশের বিভিন্ন স্ক্রিপ্টে লেখা রয়েছে। And this is a very holy place for Christians. এই পদ্ধতিটা ব্যাপটিজমের একটা অধ্যায়। People are feeding the fishes in the Jordan River. The birds are finding their opportunities to swoop down on the fishes. এবার আমরা চললাম বেথলিহেমের দিকে। আমরা এবার পৌঁছে গেলাম বেথলিহেম। উঠলাম সান্টা মেরিয়া হোটেল।
আমার অন্য ভিডিওতে দেখুন দ্য হোলি ল্যান্ড জেরুজালেম অ্যান্ড বেথলেহেম। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.